খাবো না, ধনেপাতা দিয়েছো। খুবই সাধারণ একটা জিনিস, বাট এটা দিয়েই এত সুন্দর একটা ধনেপাতার চাটনি বা আচার বানানো যায় যেটা সবাই খেয়ে বলবে দারুণ। এখন বাজে বিকেল 5টা, 5:30 একটু বেরোবার আছে। আজ সকালেই একজন ভ্যানে করে বিক্রি করতে এসেছিল। এই ফ্রেশ ধনেপাতাগুলো দেখে খুব লোভ লাগলো, বাট ধনেপাতা দেখে তো একজনের মাথা পুরো এই আগুন। তো ধনেপাতা। পরে সেই ধনেপাতা খেয়েই বলবে দারুণ। অনেকদিন ধরেই ভাবছিলাম ধনেপাতার একটু চাটনি করে রাখলে ভালো হয়। ফ্রেশ ধনেপাতাই পাচ্ছিলাম না। প্রথমে ধনে, জিরে আর মেথি একটা লোহার চাটুতে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটাই হলো আসল মশলা। এবার একটা বাটিতে ওই ধনেপাতাগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এবার একটা লোহার কড়াতে ধনেপাতাগুলোকে একটু নেড়ে নেবো। ধনেপাতার জলটাকে একটু শুকিয়ে নেবো আর কি। ধনেপাতাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ একটা রসুন একটু ছাড়িয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে 3টে কাঁচা লঙ্কা নিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবার কড়ার মধ্যে অনেকটা সর্ষে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর 2 থেকে 3টে তেজপাতাকে ছোট ছোট করে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে একটা বড় রসুন ভালো করে ছাড়িয়ে দিয়ে রসুনগুলোকে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে পেস্ট করা ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতার রসটা যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে অল্প একটু তেঁতুল নিয়ে এর পাল্পটা বার করে নেবো। তেঁতুলের এই টক টেস্টটা ধনেপাতায় দিলে দারুণ লাগবে। এবার এর মধ্যে 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তেঁতুলের পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। এই ধনেপাতা বাটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দুপুরে খাবার পর ভাতের সাথে দারুণ লাগে খেতে। দেখতে ভালো লাগার জন্য অল্প একটু মশলা আর একটা ধনেপাতা। আমি খাবো না, ধনেপাতা দিয়েছো তো। খেয়েই দেখ না একবার। দারুণ।